আহ 2 নাম্বার যে ম্যাথটা, এটা বলছে যে শূন্য স্থানে 90 কুলম্ব। তো ধরো এটা হইতেছে প্লাসের 90 কুলম্ব একটা চার্জ, এবং মাইনাসের 10 কুলম্ব। তো ধরো এখানে আছে মাইনাসের 10 কুলম্ব একটা চার্জ। তো কি বলছে, এর দুইটি চার্জ 20 সেন্টিমিটার দূরত্বে স্থাপন করা হলো। তার মানে এই চার্জের থেকে এই চার্জের দূরত্ব 20 সেন্টিমিটার। ফলশ্রুতিতে এদের মধ্যে একটা বল কাজ করবে, অবশ্যই প্লাস মাইনাস যেহেতু আকর্ষণ করবে। এখন গ নাম্বারে বলছে প্রথম চার্জ থেকে 2 মিটার এবং 3 মিটার দূরত্বে। এই যে প্রথম চার্জ তো এইটা 90 কুলম্ব। তো এই প্রথম চার্জ থেকে ধরো 2 মিটার দূরত্ব হইতেছে এইটা, যে কোনো দিকে হইতে পারতো 2 মিটার, এই বরাবরও কিন্তু 2 মিটার হইতে পারতো। তো আমি এই বরাবর 2 মিটার ধরলাম, এবং 3 মিটার এই বরাবরও 3 মিটার হইতে পারতো, এই বরাবরও 3 মিটার হইতে পারতো। আমি ধরো ধরো এই বরাবর ধরলাম এটা 3 মিটার। মানে প্রথম চার্জ থেকে একবার বলতেছে 2 মিটার দূরে, একবার বলতেছে 3 মিটার দূরে। কি বলছে, এবং দ্বিতীয় চার্জ থেকে দ্বিতীয়, এটা কিন্তু প্রথম চার্জ আর এটা কিন্তু দ্বিতীয় চার্জ, বলতেছে দ্বিতীয় চার্জ থেকে 10 মিটার দূরত্বে। তো এটা থেকে 10 মিটার দূরত্বে কিন্তু এই দিকেও 10 মিটার দূরত্বে হয়। বা ধরলাম আমরা এই দিকে 10 মিটার দূরত্বে, এই যে 10 মিটার দূরত্বে তড়িৎ ক্ষেত্রের তীব্রতা বাইর করতে। মানে প্রশ্নটা হইতেছে এই 90 কুলম্ব চার্জ থেকে 2 মিটার দূরে, ধরো এই জায়গায় একটা 1 কুলম্ব চার্জ রাখবো, 1 কুলম্ব চার্জ রাখলেই কিন্তু এটা তড়িৎ তীব্রতা। এই বিন্দুতে যে বলটা কাজ করবে 90 কুলম্ব চার্জের জন্য, এটাই তড়িৎ তীব্রতা। আবার 90 কুলম্ব চার্জ থেকে 3 মিটার দূরে এইখানে একটা 1 কুলম্ব চার্জ রাখবো, এরপর দেখবে এখানে কতটুকু ধাক্কা দিতেছে। আবার -10 কুলম্ব চার্জ থেকে 10 মিটার দূরে আমরা এই জায়গাটা একটা 1 কুলম্ব চার্জ রাখবো। তাইলে আমরা তিনটা পয়েন্টে তিনটা তড়িৎতীব্রতা বের করতে পারবো। তাহলে বলছে প্রথম চার্জ থেকে 2 মিটার, এই যে প্রথম চার্জ থেকে 2 মিটার দূরে, এই 2 মিটার দূরত্বে কি বের করতে বলছে, তড়িৎ ক্ষেত্রের তীব্রতা। একটা নির্দিষ্ট দূরত্বে তড়িৎ তীব্রতা বের করতে বললে ওই বিন্দুতে 1 কুলম্ব চার্জ রাখবা। তাহলে আমরা অঙ্কটা এইভাবে করতে পারি যে 90 কুলম্ব চার্জ থেকে কত মিটার দূরে, স্যার 2 মিটার, 2 মিটার দূরে, এটা একটা নাম দিবা এ বিন্দু। 2 মিটার দূরে এ বিন্দুতে, কি বের করব, তড়িৎ তীব্রতা, তড়িৎ তীব্রতা। তাহলে ধরলাম E1 সমান সমান সি ইন্টু Q/D1²। তাহলে E1 সমান সমান সি এর মান 9 × 10⁻৯। এবার কিউ ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ কোনটা, এই যে প্রথম চার্জ। প্রথম চার্জ কত কুলম্ব, 90 কুলম্ব। তাহলে প্লাসের 90 কুলম্ব। এখানে আর প্লাস মাইনাস দেওয়ার দরকার নেই। D1 এর মান কত, প্রথম চার্জ থেকে সেটা কয় মিটার দূরত্বে ছিল, 2 মিটার, তাহলে 2²। এইখানে E1 এর একটা ভ্যালু আসবে এত, যা আসবে এত নিউটন পার কুলম্ব। তারপর আমরা আরেকটা করব, প্লাসের 90 কুলম্ব চার্জ থেকে এবার 3 মিটার দূরে বলছে। এই যে দেখো, এই যে 3 মিটার দূরে একটা প্রাবল্য বের করব, 3 মিটার দূরে। ঠিক আছে, এবার ধরো এই বিন্দুটার নাম দিলাম বি। তাহলে বি বিন্দুতে তড়িৎ তীব্রতা, তড়িৎ তীব্রতা E2 সমান সমান সি ইন্টু Q/D2²। তাহলে সি এর মান কত, 9 × 10⁻৯, ইন্টু কিউ এর মান কত, কিউ এর মান হইতেছে 90, ডিভাইডেড বাই ডি এর মান কত, 3²। তাহলে এইখানে একটা মান বেরোবে। এরপরে আমরা আবার লিখবো -10 কুলম্ব। আমরা এই সেটটাতে করি। তাহলে আমরা এখন কি লিখবো, যে এই যে দেখো, এই যে দ্বিতীয় চার্জ কত ছিল, -10 কুলম্ব। তাহলে -10 কুলম্ব চার্জ থেকে, -10 কুলম্ব চার্জ থেকে বলছে এই যে 10 মিটার দূরে।
তাহলে 10 মিটার দূরে একটা বিন্দুর নাম দিলেও পারো, 10 মিটার দূরে তড়িৎ তীব্রতা, তড়িৎ তীব্রতা এখানে কিন্তু কোনো যোগ বিয়োগ দিতে হবে না। তাহলে এটা E3 সমান সমান সি ইন্টু কিউ বাই ডি স্কোয়ার। তাহলে E3 সমান সমান সি এর মান 9 ইন্টু 10⁻9 ইন্টু কিউ। এবার ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ কত? এই যে দ্বিতীয় চার্জটা কত? মাইনাসের 10 কুলম্ব। এই যে দ্বিতীয় চার্জটা কত? উদ্দীপকে দেওয়া ছিল কিন্তু মাইনাসের 10 কুলম্ব। তাহলে এখানে তো আর প্লাস মাইনাস বসাবো না, তাই শুধু 10 দিলাম। আর ডি বলছে দ্বিতীয় চার্জ হইতেছে মাইনাসের 10 কুলম্ব, এই যে মাইনাসের 10 কুলম্ব। আর এই দ্বিতীয় চার্জ থেকে কয় মিটার দূরত্বে তড়িৎ তীব্রতা বের করতে বলছে? 10 মিটার দূরে। তাহলে হচ্ছে 10 স্কোয়ার। এইখান থেকে তোমরা কিন্তু E3 এর একটা মান নিয়ে আসতে পারবা, এত নিউটন পার কুলম্ব।